সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল ইরান। দেশটির বিভিন্ন শহরে চলছে ব্যাপক বিক্ষোভ। এর মধ্যে ভারতীয় সংবাদ মাধ্যম দাবি করেছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি দেশ ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন। তবে এই দাবি সম্পূর্ণ প্রত্যাখ্যান করেছে ভারতে অবস্থিত ইরানি দূতাবাস। সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যম রিপাবলিক এক প্রতিবেদনে জানায়, তীব্র বিক্ষোভের মুখে সেনাবাহিনী নির্দেশ মানতে অস্বীকৃতি জানালে পরিবারের প্রায় ২০ জন ঘনিষ্ঠ সদস্যকে নিয়ে দেশ ছাড়তে পারেন খামেনি। এমনকি তার সম্ভাব্য গন্তব্য হিসেবে রাশিয়ার রাজধানী মস্কোর কথাও উল্লেখ করা হয়। তবে দাবি করা হয় তার বিদেশে সম্পদও রয়েছে। তবে এ বিষয়ে ভারতে ইরানি দূতাবাস এক বিবৃতিতে জানায়, এসব দাবি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। দূতাবাস জানায়, ইসরায়েলের সঙ্গে ১২ দিনের যুদ্ধে খামেনি দেশ ছাড়েননি। ফলে বর্তমান বিক্ষোভের কারণে তিনি পালিয়ে যাচ্ছেন, এমন দাবি পুরোপুরি অসত্য। দূতাবাস একে শত্রু রাষ্ট্রগুলোর ছড়ানো অপপ্রচার বলে উল্লেখ করে এর তীব্র নিন্দা জানিয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে দেয়া সাক্ষাৎকারে কয়েকজন ইরানি নাগরিক বলেন, মূল্যস্ফীতি সত্যি একটি বড় সমস্যা এবং তারা চান এটি কমুক। তবে তারা স্পষ্ট করেছেন তারা খামেনি বিরোধী নন। তাদের মতে যারা খামেনির বিরোধিতা করছেন তারা মূলত সাবেক রেজা শাহ পাহলভীর সমর্থক ও বিদেশি শক্তির ঘনিষ্ঠ। এদিকে ইরানের কুম শহরের ইসলামী চিন্তাবিদ মাওলানা জামির জাফরি বলেন, খামেনি সম্প্রতি ৩ জানুয়ারি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন, যা প্রমাণ করে তিনি সক্রিয়ভাবেই দায়িত্ব পালন করছেন। যাচাই না করে এমন সংবাদ প্রকাশ থেকে ভারতীয় গণমাধ্যমকে বিরত থাকার আহ্বানও জানিয়েছেন তিনি।